আজকে আমরা 1 নম্বর সেট করব। সবাই করে নিয়ে এসছে? আচ্ছা, জেরক্স দেওয়া হয়েছে 5টা সেট সেকেন্ড ইউনিটের আগে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যারা ক্লাস করছো 5টা সেটের পিডিএফ আশা করি তোমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, 5টা সেট করে তোমরা সেকেন্ড ইউনিট স্কুলে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? আর আদার্স কিছু কিছু করতে হবে না, এখন সামনে যেহেতু সেকেন্ড ইউনিটের পরে আমরা ইংলিশ গ্রামারের অনেক কিছু করব, অনেক সেট করব, অনেক কিছু করব, ঠিক আছে? এখন এই 5টা সেট করেই সেকেন্ড ইউনিট দিতে গেলেই হবে। আজকে প্রথম সেট মেলানো হবে। আশা করি সেটটা তোমরা আগে চেষ্টা করে তারপর ক্লাসে এসছো। যদি চেষ্টা না করে থাকো আগে নিজে লেখো, নিজে চেষ্টা করো, তারপর ক্লাসে আসো। আচ্ছা, তোমরা সবাই করে নিয়ে এসছো তো? আচ্ছা, সেট 1 দেখো। আচ্ছা, কি থেকে দিয়েছে আমাদের? তো 4টে টপিক থাকবে, সিন থাকবে, আনসিন থাকবে, গ্রামার থাকবে, রাইটিং থাকবে। সিনের মধ্যে দুটো জিনিস থাকবে, গল্প আর কবিতা, ঠিক আছে? ব্যাস এই হচ্ছে আমাদের ব্যাপার। তো দেখো, সিনের মধ্যে আমাদের গল্প থেকে কি দেওয়া হয়েছে? প্রোজ থেকে এ মান্থ লেটার। তাহলে ওই যে ঘুড়িটা ছিঁড়ে গেল, ওই ঘুড়িটার গল্প, তাই তো? সবাই সিনটা আগে একবার পড়ে নেবে, তারপরেই কিন্তু চেষ্টা করে পরীক্ষার সময় আগে আমরা নিজেরা যতই আমাদের চেনা থাকুক তবুও এক ঝলক পড়ে নেব তারপরে। আচ্ছা দেখো, খুব সহজ। দ্য লেটার দ্যাট কেম ফর ফাদার মেড হিম, কোনটা হবে উত্তর? স্যাড। তাহলে লেটার যেটা বাবার কাছে এসেছিল সেটা বাবাকে কি করেছিল? দুঃখী করেছিল। হ্যাভিং রিটার্নড হোম ইয়ার্স আফটারওয়ার্ডস দ্য ন্যারেটার্স ফাদার ফাউন্ড, কি খুঁজে পেয়েছিল? হিজ সিস্টার ডেড অথবা হিজ ব্রাদার মিসিং, দুটোই হতে পারে। হ্যাভিং 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 রিটার্নড হোম ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পর বাবা যখন ফিরে এসেছিল, দ্য ন্যারেটার্স ফাদার ফাউন্ড, ন্যারেটারের ফাদার পেয়েছিল। কি পেয়েছিল? দেখো, হিজ সিস্টার ডেড, এটা তো সে পায়নি, এটা হবে না। হিজ সিস্টার ডেড, হিজ ব্রাদার মিসিং, নোবডি অ্যাট হোম, এভরিবডি ওয়েটিং ফর হিম। আচ্ছা, তাহলে 3 নম্বরটাই আমরা করব, ঠিক আছে? নোবডি অ্যাট হোম এটাই আমরা করব, এই দুটো করতে হবে না, ঠিক আছে? নর্মালি আমরা তো এটা তো হবেই না, হিজ সিস্টার ডেড হয়েছিল নাকি সিস্টার, এটা তো ভুল, এটা এখানে ভুল হিসেবে এসছে। আর ব্রাদার মরে গেছে, ঠিক আছে? তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এবার আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। ফাদার্স আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং হোয়েন হি, আফটার হি ফিনিশড রিডিং ইট অথবা দ্য লেটার, যে কোনো একটা লিখলেই হবে। তো যখন তার এটা পড়া কমপ্লিট তখনই তো সে কি করেছিল? দুঃখ হয়েছিল, তাই তো? আচ্ছা, আন্ট এস্থার ওয়াজ আ উইডো, তো উইডো মানে হচ্ছে বিধবা। তাহলে আন্ট এস্থার তো বিধবা ছিল, তাহলে বাস করতো কোথায়? তাহলে হুকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো, কারণ হু কথাটা কার জন্য এসছে? এ উইডোর জন্য, এটা একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে উইডোটা কোথায় বাস করতো? লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড। আচ্ছা, এবার ট্রু ফলস করবো আমরা। দ্য ন্যারেটর ডিড নট লাইক হার আন্ট অ্যান্ড হার কাজিন, ন্যারেটর পছন্দ করতো না তার পিসিকে এবং ভাই বোনদের, এটা একটা ফলস। তাহলে এটা মানে সেম লাইন রয়েছে তো, আন্ট এস্থার ইজ সাচ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, তাই তো? কোথা থেকে পাবো আমরা? সবার লাস্টে পাবো। এই যে আন্ট এস্থার ইজ সাচ আ ডিয়ার, এই লাইনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আন্ট এস্থার তার কত প্রিয় ছিল। আচ্ছা, পোয়েমটা দেখো তো, কোথা থেকে দেওয়া হয়েছে? ওক গাছ, তাই তো? মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ টেড হিউজেস। The poem strongly focuses on the need to protect our natural environment, আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, এটাই কবি এখানে বিশেষভাবে জোর দিচ্ছে। What would happen if the poet failed to swear to plant more trees? আচ্ছা, আমরা প্রশ্নের লাইন ধরে করব, কন্ডিশনাল অংশ এখান থেকে তৈরি হয়েছে, তাহলে এখান থেকেই আমরা করব। ইফ দ্য পোয়েট ফেইল টু সোয়ার টু প্ল্যান্ট মোর ট্রিজ, ঠিক আছে? তারপরে কমা দিয়ে আমরা এখান থেকে লিখব, ঠিক আছে? এখানে যেমন ছোট অংশ দেওয়া হয়েছে, এইটুকু পর্যন্ত দেওয়া হয়েছে, এটুকু লিখলেও হবে। আবার যদি একটু বড় করতে চাই এত পর্যন্ত লিখলেও হবে।
ঠিক আছে, প্রশ্নের লাইন ধরে আমরা এতটা লিখবো, তারপরে কমা দেবো, তারপর এখান থেকে এটুকু আমাদের টেক্সট থেকে পুরো দেখে দেখে লিখে দেবো টেক্সটে। আচ্ছা, টেক্সটে দেখে দেখে লিখবো ঠিক আছে, কিন্তু প্রোনাউনে কিন্তু সমস্যা হবে, প্রোনাউন চেঞ্জ করতে হবে। যেমন দেখো এখানে হিম করা হয়েছে, দেখেছো এখানেও হিম করা আছে, ঠিক আছে, এখানে হি করা আছে, এইগুলো কিন্তু সব ফার্স্ট পার্সনে ছিল, এগুলো সব থার্ড পার্সন করা হয়েছে। এই যে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ আছে, ইউ দিয়ে হবে না, তাহলে ইউটা হয়ে যাবে হিম, তাকে বলা হচ্ছে, তাহলে ইউগুলো হয়ে যাবে হিম। অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওক হোয়ার, এখানে ইউ আছে, এখানে আর হিম হবে না, কারণ যখনই ভার্ব থাকবে ভার্বের আগে হিম হবে না, ভার্বের আগে আমাদের হি হবে, সাবজেক্টিভ ফর্ম হবে হি। আচ্ছা, তাহলে ওয়ার হবে না, কি হবে, ওয়াজ। হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। আমি কি বলতে চাইলাম এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা অবশ্যই টেক্সট থেকে লিখবো, তবে প্রোনাউনগুলোকে চেঞ্জ করতে হবে, তাই তো। দেখো উইল রিঙ্কেল ওভার ইউ, দেখো এখানে ইউটার পরে কি কোনো ভার্ব আছে? ইউটা একদম ভার্বের পরে আছে, দেখো এই যে ভার্বের পরে ইউ, তাই ভার্বের পরে যদি থাকে, আমরা কি শিখেছি, ভার্বের পরে থাকলে সেটা অবজেক্ট হয়, আর ভার্বের আগে থাকলে সাবজেক্ট হয়। এখানে ইউটা দেখো ভার্বের আগে রয়েছে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম চাই, তাই তো। তাহলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে সি হার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আমাদের শিখতে হবে, তাহলেই সব ঠিক হবে। তাই এখানে দেখো যে হিম করা হয়েছে, আচ্ছা, তারপরে এই এখানে দেখো হি ওয়াজ করা হয়েছে, হি ওয়ার করবো না আমরা, তাই বলে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য পোয়েটস ড্রিম বেনিথ দ্য বাউজ, তাহলে এই বাউজের নিচে পোয়েটের ড্রিমটা কি ছিল, এই প্রশ্নটা না একটু মুখস্থই বলা যায় করে নিতে হবে, কারণ এখানে এই টেক্সট থেকে এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তুমি টেক্সট থেকে পুরো ডাইরেক্ট লিখতে পারবে না, একটু নিজে থেকে লিখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে গাছের ডালের নিচে কবি কি ড্রিম দেখেছিল, তাহলে আমাদের প্রশ্নের লাইন ধরে লিখবো। প্রশ্নের লাইনে কি আছে, দ্য পোয়েটস ড্রিম, দ্য পোয়েটস ড্রিম বেনিথ দ্য বাউস, বেনিথ দ্য বাউস হলো। তাহলে এই পুরোটা হয়ে গেল আমাদের সাবজেক্টিভ পার্ট, দ্য পোয়েটস ড্রিম বেনিথ দ্য বাউস, দ্য পোয়েটস ড্রিম বেনিথ দ্য বাউস হলো। আচ্ছা দেখো, পোয়েটস ড্রিম, এই ড্রিম হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, তাই তো। তাহলে ড্রিম সিঙ্গুলার হলে ভার্ব আমাদের সিঙ্গুলার, যেহেতু পাস্ট টেন্স চলছে ওয়াজ। আচ্ছা, এবার এখান থেকে এটুকু হচ্ছে আমাদের উত্তর, যেটা একটু নিজে থেকে লিখতে হবে। এ ড্রিম দ্যাট অল্টার্ড হিম, এমন একটা স্বপ্ন যেটা তাকে অল্টার্ড করে দিয়েছিল, মানে পরিবর্তন করে দিয়েছিল কমপ্লিটলি, পুরোপুরি, মেকিং হিম ফিল আ ডিপ হিউম্যান কানেকশন অ্যান্ড রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য ওক ট্রিজ। ঠিক আছে, ছোট্ট করে গুছিয়ে লেখা আছে, এটা যেন সবার খাতায় থাকে, এটা এই কবিতার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমাদের ভালোবাসার আনসিন, দেরাদুন, তাহলে এটা একটা দেরাদুনের ঘটনা, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, পেপার থেকে নেওয়া হয়েছে, এটা একটা রিপোর্ট। দেখো কি আছে রিপোর্টে, আনসিন আমরা অবশ্যই একবার পড়ে নিয়ে করব, শুধু প্রশ্ন দেখে কিন্তু উত্তর করব না। A batch of 49 devotees from different states began their holy journey to the Kedarnath shrine on Saturday. তাহলে শনিবার দিন কেদারনাথ যাত্রা শুরু হবে, কতজন যাচ্ছে, 49 জন পুণ্যার্থী। দেয়ার জার্নি, এরকম হালকা একটু বাংলা জানলেই হবে, ডিটেলস ওয়ার্ড বাই ওয়ার্ড জানতে হবে না। দেয়ার জার্নি বিগ্যান ফ্রম গৌরীকুন্দ ইন রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট, তাহলে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে গৌরীকুন্দ বলে একটা জায়গা আছে, সেখান থেকে জার্নি শুরু হচ্ছে, তাহলে এখান থেকে প্রশ্ন তো দেবেই। দ্য যাত্রা স্টার্টেড অ্যাট 7 AM, 7টার সময় শুরু হচ্ছে, অ্যামিড টাইট সিকিউরিটি, অ্যামিড মানে মধ্যে, তাহলে টাইট সিকিউরিটির মধ্যে যাত্রা শুরু হচ্ছে, মানে অনেক সিকিউরিটি রয়েছে। দ্য যাত্রা ফর কেদারনাথ রিস্টার্টেড ওভার 3 রেঞ্জ মান্থস আফটার দ্য মিড জুন ক্যাটাস্ট্রফ স্ট্রাক রুদ্রপ্রয়াগ, তাহলে রুদ্রপ্রয়াগে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। আচ্ছা দেখো, এই সমস্যাটা দেখো, ক্যাটাস্ট্রফ হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড, মানে একটা সমস্যা টাইপের হয়েছিল ওখানে। স্ট্রাক রুদ্রপ্রয়াগ, কোথায় হয়েছিল এটা, রুদ্রপ্রয়াগ চামোলি অ্যান্ড উত্তরকাশী ডিস্ট্রিক্ট ইন গাড়োয়াল ডিভিশন, তাহলে গাড়োয়াল ডিভিশনের এই জায়গাগুলোতে একটা ভয়াবহ কিছু ঘটে গিয়েছিল, তারপরে আবার শুরু হচ্ছে এই যাত্রাটা। উত্তরাখণ্ড জয়েন্ট রিলিফ কমিশনার নিতিন ভাদৌরিয়া টোল্ড টিওআই মানে কি,
টাইমস অফ ইন্ডিয়া, ইংলিশ নিউজ পেপারের নাম টাইমস অফ ইন্ডিয়া। তাহলে এই পেপারে নিতিন ভাদোরিয়া বলেছে দ্যাট দ্য 49 পিলগ্রিমস হু এনরোল্ড দেমসেলভস অন ফ্রাইডে, যাদের নাম এনরোল করা হয়েছে শুক্রবার দিন, ওয়ার অ্যালাউড টু গো অন দ্য 23 কিমি লং ট্র্যাক ফর কেদারনাথ ফ্রম গৌরীকুন্দ আফটার দে ওয়ার অ্যানাউন্সড মেডিকেলি ফিট বাই আ 12 মেম্বার টিম অ্যাট গুপ্তকাশী। তাহলে গুপ্তকাশীতে 12 জন মেডিকেল টিম, মানে 12 জনের একটা মেডিকেল টিম, তারা একটু মেডিকেল চেক আপ করেছে এই 49 জনকে, দিয়ে ফিট ঘোষণা করার পর তারা এই 23 কিলোমিটার লম্বা, মানে পাহাড়ি এলাকায় 23 কিলোমিটার হেঁটে ওই কেদারনাথ যাত্রার দিকে এগোলো। ঠিক আছে, ব্যাস টাইমস অফ ইন্ডিয়া থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, মানে নেওয়া হয়েছে। দ্য যাত্রা বিগেন ফ্রম গৌরীকুন্দ ইন রুদ্রপ্রয়াগ। The yatra for Kedarnath restarted over 3 months. 3 মাস পর এটা রিস্টার্ট হয়েছিল। The 49 pilgrims were allowed to go for Kedarnath yatra who enrolled themselves on Friday. ফ্রাইডে তারা এনরোল করেছিল। দ্য কেদারনাথ যাত্রা স্টার্টেড অ্যাট 7 AM, সকাল 7টার সময়। আচ্ছা, দ্য ট্রু ফলস, দ্য মেডিকেল টিম কনসিস্টেড অফ 16 মেম্বার্স, ভুল কথা। তাহলে কি হবে, পুরো লাইনটাই লিখবো, এখানে 16-এর জায়গায় 12 লিখে দেবো, 12। দেয়ার ওয়াজ নো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ডিভোটস, তাহলে এটা কি ফলস, বলছে নো সিকিউরিটি, টাইট সিকিউরিটি ছিল, তাই না? দে স্টার্টেড অ্যামিড টাইট সিকিউরিটি। দ্য হোলি জার্নি টু কেদারনাথ শ্রীন বিগ্যান অন ফ্রাইডে শুরু হয়েছিল, স্যাটারডেতে, ফ্রাইডেতে এনরোল করেছিল, ইট বিগ্যান অন স্যাটারডে। দেয়ার ওয়ার টোটাল 70 মেম্বার্স, 70 জন ছিল না, এখানে ট্রু করা হয়, যেটা ফলস হবে, 70 জন ছিল না, 49। এখানে আমি 70 জন, ওই মেডিকেলের 12 জন, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো তো অত ডিটেলস এখানে দেয়নি, তো এটা আমরা নিতে পারি না, তো এটাকে আমরা ফলস বলে ঘোষণা করব, দিয়ে আমরা প্রথম লাইনটা লিখে দেবো, এই তো এখানে আছে, এটা আমরা লিখে দেবো। ঠিক আছে, এ ব্যাচ অফ 49 ডিভোটস ফ্রম ডিফারেন্ট স্টেটস, এটা আমরা লিখে দেবো। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন রয়েছে, why had the yatra for Kedarnath to be stopped for a certain period? তাহলে এটা প্রশ্নটা বাংলা মানে কি, why had the yatra for Kedarnath, the yatra had to be stopped due to, কি কারণে থেমে গেছিল, ডিউ টু দ্য মিড জুন, মানে জুনের মাঝামাঝি সময় একটা ক্যাটাস্ট্রফ দেখা দিয়েছিল, দ্যাট স্ট্রাক, যেটা পড়েছিল রুদ্রপ্রয়াগ, চামোলি অ্যান্ড উত্তরকাশী ডিস্ট্রিক্ট ইন গাড়োয়াল ডিভিশন। এটা আছে তো, ওই যে দ্য যাত্রা ফর কেদারনাথ রিস্টার্ট, এটা আমরা এখান থেকে এটুকু লিখে দিলেও হবে, এখান থেকে এটুকু, দ্য যাত্রা ফর কেদারনাথ রিস্টার্টেড ওভার দেয়ার ওয়ার 3 রেঞ্জ মান্থ আফটার দ্য মিড জুন ক্যাটাস্ট্রফ স্ট্রাক। আমরা এইটুকু পুরোটা লিখে দিতে পারি, অথবা যেটা গুছিয়ে ওখানে লেখা আছে ওটাও আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা গ্রামার করব। গ্রামারে যেন একটা নাম্বার আমাদের থেকে না কাটতে পারে, আমাদের থেকে ভালো গ্রামার কেউ জানেই না। দেখো, যখন ডিড থাকবে না, ভার্বের কত নম্বর ফর্ম হবে, সেকেন্ড ফর্ম বলছে, থাবড়া মার টেনে। ডু, ডাজ, ডিড, মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ডু, ডাজ, ডিড, মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের শেষে এস বাই এস আছে, হবে না। এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, হবে না। তাহলে এটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বুঝেছি? আচ্ছা, সাম অফ দেম স্টার্টেড, দেখো স্টার্টেড, এটা তো একটা ভার্ব এখানে বসে গেল। আচ্ছা, তারপরে আবার ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে পারি না, অর্গানাইজড, ভার্বের সেকেন্ড ফর্ম হবে না। টু হ্যাভ অর্গানাইজড, এটা হবে না, তাহলে অর্গানাইজিং, অর্গানাইজ করা হচ্ছে। রিভোল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্ম। আচ্ছা দেখো, দ্য লায়ন সাফারি, আচ্ছা নন্দন কানন এর জন্য অফ বসে। আচ্ছা দেখো, লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দা বসে, জানি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে, দা প্লাস অ্যাডজেক্টিভের শেষে ইএসটি, এই দুটোই তো এখানে ছিল, আর তো নেই। উই ক্যান গেইন নাথিং উইদাউট ইন্ডাস্ট্রি, ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, সাবজেক্টকে যদি আমরা উই বলি, উই ক্যান গেইন নাথিং, এটাকেই আমরা অবজেক্ট বলবো, ঠিক আছে? তাহলে নাথিং চলে আসলো প্রথমে। মোডাল অক্সিলারি ভার্ব, ক্যান থাকলে কি হয়, ক্যান বি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ক্যান বি, গেইনের থার্ড ফর্ম হচ্ছে গেইনড, উইদাউট ইন্ডাস্ট্রি, উইদাউট ইন্ডাস্ট্রি।
বাই দিয়ে উইটাকে আস লেখা যায়, লেখার দরকার নেই, বোঝাই যাচ্ছে, লিখলেও হবে। ক্রিকেট ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা কি করতে হবে, এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। ক্রিকেট ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেমস ইন দ্য, মানে ওয়ার্ল্ডের অন্যান্য গেমের থেকে অনেক বেশি পপুলার ক্রিকেট। ঠিক আছে, তাহলে ভেরি ফিউ দিয়ে করবো, আমরা ডিগ্রি চেঞ্জ করেছিলাম রুলসের মধ্যে দিয়ে আগে। তাহলে ভেরি ফিউ, দেখো গেমস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই যে দেন মোস্ট আদারের পরে যে অংশটা আছে না, দেন মোস্ট আদারের পরে যে অংশটা থাকবে সেটা আমরা আগে লিখবো, তার আগে ভেরি ফিউ ইউজ করবো, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড হলো। এবার আমাদের ভার্ব লাগবে, ঠিক আছে। গেমস যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব হিসেবে আমরা আর্ন নেব। এখানে ইজ ছিল যেহেতু ক্রিকেট সিঙ্গুলার ছিল, আর ইজটা আমাকে এটাই সাহায্য করলো, এটা প্রেজেন্ট টেন্স বোঝার জন্য। বুঝে গেলাম প্রেজেন্ট টেন্স, কিন্তু সাবজেক্ট যেহেতু প্লুরাল আর বসালাম। পজিটিভ ডিগ্রি করতে বলেছে, অ্যাজ বসিয়ে দাও। তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম করো। সুপারলেটিভ হয়ে রয়েছে কোনটা, এই যে সুপারলেটিভ বলছে কি, কম্পারেটিভ হয়ে রয়েছে। এই যে মোর পপুলার কম্পারেটিভ হয়ে রয়েছে না, তাহলে মোর তো কম্পারেটিভ হওয়ার জন্য এসেছিল, তাহলে মোরকে সরিয়ে দাও, শুধু পপুলারকে নাও, তারপরে আবার অ্যাজ বসাও, কারণ দুটো অ্যাজের মাঝখানেই আমাদের অ্যাডজেক্টিভটা বসবে পজিটিভ ডিগ্রিতে। অ্যাজ পপুলার, অ্যাজ, তারপরে আমাদের প্রথম যে সাবজেক্টটা ছিল, প্রথম সাবজেক্ট। আমি রুলসের মধ্যে দিয়ে এর আগে শিখিয়েছিলাম যে ভেরি ফিউ, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ, ঠিক আছে, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা বসাবো, পজিটিভ ডিগ্রি যেহেতু পজিটিভে বলছে, তারপরে আবার অ্যাজ বসাবো, তারপর প্রথম সাবজেক্ট বসাবো। এই রুলস অনুযায়ী আমি এর আগে করিয়েছি। আচ্ছা দেখো, আনসিনটা পরে আমরা যেটা বুঝেছি, অ্যান ইভেন্ট কজিং আ গ্রেট ইউজুয়ালি সাডেন ড্যামেজ অর সাফারিং। তাহলে হঠাৎ করে ড্যামেজ সাফার, মানে ড্যামেজ যদি হয়ে যায়, সাফার করতে হয়, তাহলে সেই ওয়ার্ডটাকে এক কথায় বলা যায় ক্যাটাস্ট্রফ। এই ওয়ার্ডটা আমরা পেয়েছি, এটা নেগেটিভ ওয়ার্ড, হঠাৎ করে একটা খারাপ জিনিস হয়েছিল। আচ্ছা, আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রাভেল করা, এটাকে কি বলে, জার্নি। ঠিক আছে, এই ওয়ার্ডটার সাথে আমরা খুব পরিচিত। আচ্ছা, রাইটিং ছিল, রাইটিংয়ের উত্তর করে দিয়েছি, তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে গ্রুপে, তোমরাও পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যে রাইটিং ছিল রাইটিংটা করে দেওয়া হয়েছে। সবাই সেটটা বুঝতে পেরেছি? তোমরা যারা ক্লাস করলে কোনো সমস্যা হলে জানিও। বেশি না, এই পরপর 5টা সেট করে সেকেন্ড ইউনিট স্কুলে পরীক্ষা দিতে যাও, দেখবে ইংলিশ পরীক্ষা খুব ভালো হবে। আর বেশি কিছু এখন করার দরকার নেই, যেহেতু সামনে সেকেন্ড ইউনিট হয়ে যাক। আমি বারবার এক কথা বলছি, আমরা একদম ধরে ধরে অনেকটা সময় পাবো, ঠান্ডা মাথা ইংলিশটা নিয়ে ভীষণভাবে বিশ্লেষণ করব, যাতে তোমার শুধুমাত্র মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে এমন নয়, এমন একটা ইংলিশ আমরা আগামী দিনে করতে চলেছি যেটার মধ্যে দিয়ে তোমার 11, 12 চাকরি পরীক্ষা সমস্ত কিছু কভার হবে। অনেক গ্রামার করবো, অনেক প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, তো 5টা সেট তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা পরপর করবে। পরের দিন আমি 2 নম্বর সেট মেলাবো। সবাইকে বলা হচ্ছে পরের দিন 2 নম্বর সেট মেলানো হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।